প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে সাম্যবাদী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে। কাজী নজরুল ইসলামের জীবনীটা আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সেই ছোট ক্লাস থেকে প্রতিটা ক্লাসে কাজী নজরুল ইসলামের কবিতা বা গল্প তোমরা কিন্তু প্রতিটা ক্লাসে পেয়ে আসছো। তোমরা এখন 8 থেকে যখন 9-এ যাবে তখনও পাবে, 10-এ পাবে, তোমার কলেজের লাইফেও পাবে। কাজী নজরুল ইসলামের জীবন লেখক পরিচিতিটা বা তার জীবনীটা, বিশেষ করে তার জন্ম মৃত্যু, তার উল্লেখযোগ্য বই, এগুলো খুব ভালোভাবে তোমাদেরকে মুখস্থ বা মনে রাখতে হবে। তো সাম্যবাদী কবিতাটা আমরা আগামী ক্লাসে বিস্তারিত করবো। তার আগে আসো কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আমরা জেনে নিই। ওনার জন্ম তারিখ 1899 খ্রিস্টাব্দের 25শে মে, বাংলায় 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। ইংরেজি এবং বাংলা দুটোই তোমাদের মনে রাখা উচিত, যদিও তোমাদের বইয়ে শুধুমাত্র ইংরেজি সালটাই রয়েছে 1899, তো আপাতত তোমরা শুধু এটা মনে রাখলেই হবে। তার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। এইটা এত ভালোভাবে পড়ে ফেলবে যেন তোমাদের আর ভবিষ্যতে বা আবার পড়তে না হয়, কারণ এটা আসলে প্রতিটা ক্লাসে বারবার তোমরা পাবে এবং এটাও গুরুত্বপূর্ণ। এরপরে তার শিক্ষা জীবনটা যদি দেখি, তিনি প্রথমে বর্ধমানে এবং পরে ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুল থেকে লেখাপড়া করেছিলেন। তার পেশাগত জীবনে 1971 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানে তিনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন। তার সাহিত্যিক পরিচয় হিসেবে কাজী নজরুল ইসলাম বহুমুখী প্রতিভাধর ব্যক্তি ছিলেন। নিঃসন্দেহে সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার ছিল বিস্ময়কর পদচারণ। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, পত্র সাহিত্য ইত্যাদি সাহিত্যের সকল শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার উল্লেখযোগ্য রচনাগুলো। প্রথমে কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বৃষের বাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল। বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলিমালা। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। তোমাদের এখানে বই আসলে এতগুলো নেই, যতগুলো রয়েছে ততগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তোমাদের গুরুত্বপূর্ণ গুলো যে রয়েছে, যেমন অগ্নিবীণা, বিষের বাসী, মৃত্যুক্ষুধা, যুগবাণী, এইগুলো তোমাদের বইয়ে রয়েছে। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। কাজী নজরুল ইসলাম স্বাধীনতার পর কবিকে ঢাকায় এনেন, বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের এই জাতীয় কবি বা বিদ্রোহী কবি যেটাই বলি না কেন, তিনি মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়েছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পরে অসুস্থ কবিকে ঢাকায় এনে চিকিৎসা করানো হয়। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট বাংলায় 1983 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতাল, বর্তমান যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেখানে মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে সমাহিত করা হয়। তোমরা যদি কখনো ঢাকা ইউনিভার্সিটি বা টিএসসি এর ওখানে যাও, সেখানে কিন্তু তোমরা শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথে ওনার এই সমাধিটা আমরা সেখানে পাই। তো এই ছিল কাজী নজরুল ইসলামের সম্পর্কে আসলে সংক্ষিপ্ত বিবরণী। এটা খুবই সংক্ষিপ্ত ওনার সম্পর্কে আলোচনা। এইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের বার্ষিক পরীক্ষাও কাজী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু এবং উল্লেখযোগ্য গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো খুব বেশি করে তোমরা চর্চা করবে। আগামী ক্লাসে সাম্যবাদী কবিতাটা আমরা বিস্তারিতভাবে পড়বো, প্রতিটা লাইন ধরে ব্যাখ্যা করবো, যেন তোমরা খুব সহজে কবিতাটা বুঝতে পারো, যেন কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। তাই আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আগামী ক্লাসে কথা হচ্ছে কবিতা নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।